রমজান মাসে অনেকেরই কিন্তু ভাত খাওয়ার প্রবণতা রয়েছে ইফতারের পরে, আবার অনেকেরই কিন্তু রুচি চলে যায়। তাই জন্য বলছি, এই রেসিপির যদি আপনারা একদিন তৈরি করে রাখেন 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে পারবেন। রমজান মাসে আমরা বাসি খাবার মূলত পছন্দ করি না, তাই জন্য 2 থেকে 3 দিন বললাম। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি একটি প্যানে দিয়ে দিলাম কয়েকটি লাউ পাতা। এখানে প্রায় 8 থেকে 10টির মতো লাউ পাতা আছে। চেষ্টা করবেন প্যানটা একদমই গরম হওয়ার পর লাউ পাতা ইউজ করতে, তাহলে একটু উল্টে পাল্টিয়ে দিলে লাউ পাতা অনেকটাই কিন্তু মজে আসবে। লবণ দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, রসুনের কোয়া দিয়ে দিলাম আস্ত 2টো, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের শুটকি। এই রেসিপিটি কিন্তু দারুণ সুস্বাদু হয়। তারপরে দিয়ে দিচ্ছি একটি নাগামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি শীতল শুটকি। অবশ্যই চেষ্টা করবেন শীতল শুটকিটা ইউজ করতে। যাদের হাতের কাছে চিংড়ি মাছের শুটকিটা নাই, অবশ্যই আপনারা শীতল শুটকি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো আমি সরষের তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, আর দিয়ে দিচ্ছি পানি। এখানে আপনারা শুধু পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারবেন বা সরষের তেল দিয়েও সেদ্ধ করে নিতে পারবেন, যে কোনো একটি হলেই হবে। আমি 2টো দিলাম যাতে তেল একটু কম লাগে, তাই জন্য খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো আমি ঢাকনা ইউজ করেছিলাম। ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে আসছে, আর লাউ পাতা থেকেও কিন্তু পানি ছাড়ছে। তো আমরা যে শুটকি ইউজ করেছিলাম ওই শুটকি থেকে কাটা ছাড়িয়ে নিচ্ছি। যদি আপনারা রাখেনও তাহলেও সমস্যা নেই, যদি পাটায় একদমই পিষে ফেলেন। আর যদি ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু অনেক সময় কাটাগুলো থেকে যায়। আমার ব্লেন্ডারের কথা বলছি, আপনাদের কাছে হয়তো আরও ভালো কোয়ালিটির ব্লেন্ডার আছে, সেই ক্ষেত্রে সমস্যা নাও হতে পারে। তো আমি কাটাগুলো ফেলে দিয়েছি, তারপরেও অনেক কাটা রয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি। যদি পাটায় পিষা হয় তাহলে কিন্তু অনেকটাই মিহি হয়, আর ব্লেন্ড করলে আমার এই ব্লেন্ডারে কিছুটা পরিমাণে দানা দানা থেকে যায়, তারপরেও মিহি হয়। যাই হোক, আমি একটি প্যানে দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণে সরষে তেল, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি নরম করব না বা ভাজবো না, একটু যখন সফট হয়ে আসবে তখনই আমি ঢেলে দিলাম ব্লেন্ড করে রাখা ওই পেস্টটুকু। এখন আমরা 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমাদের কাজ কিন্তু সম্পূর্ণই শেষ, একটু ভেজে নিলেই হবে। আর সরষে তেল এবং পেঁয়াজের মধ্যে এই ভর্তাটাকে যখন আমরা ভুনে নেব তখন কিন্তু এর ফ্লেভারটা আরও স্ট্রং হয়, অনেক ভালো লাগে খেতে। আমার মনে হয় ফ্লেভারেই কিন্তু খেতে ইচ্ছে করে। তো আমি একদম কম করে করলাম, যেহেতু আমরা 2 জন মানুষ মাত্র। তো এইটা দিয়ে আমাদের 3 থেকে 4 দিন চলে যাবে। আপনাদের ফ্যামিলি মেম্বার্স বেশি হলে হয়তো আর কম দিন যাবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কৌটাতে নিয়ে নিচ্ছি, আর কিছুটা পরিমাণে কড়াইতে থেকে যাবে, ওইগুলো কিন্তু আমি ভাতের সাথে খেয়ে নেব সাথে সাথেই। তো এটা আপনারা 3 থেকে 4 দিন অনায়াসে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। ইফতার অবশ্যই আমরা হেলদি কিছু দিয়ে করার চেষ্টা করব। আর ইফতারের পর এশার নামাজের পর বা এশার নামাজের আগে অনেকেরই কিন্তু ভাত খাওয়ার প্রবণতা আছে, যেটি আমারও আছে। ওই সময় এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই। আল্লাহ হাফেজ।